নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, শ্রাবণ মাস হলো শিবের আরাধনা করার মাস। এই মাসে শিবকে ভক্তি ভরে আরাধনা করলে এবং পূজা অর্চনা সঠিক নিয়মে করলে শিব ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের আশীর্বাদ করেন। কথিত আছে, শিব ঠাকুর একটি বেলপাতা এবং জলেই সন্তুষ্ট হন। অর্থাৎ খুব সহজেই আমরা শিব ঠাকুরকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে পারি। কিন্তু কিভাবে নিবেদন করব বেলপাতা? সোজা দিকটা নাকি উল্টো দিকটা শিবলিঙ্গে স্পর্শ করাতে হবে? বেলপাতা শিবলিঙ্গে নিবেদনের সঠিক নিয়মটাই বা কি? বেলপাতা কিভাবে এবং কখন পাড়তে হবে? কোন ভুল করলেই রুদ্ররূপ ধারণ করতে পারেন মহাদেব? এই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া খুবই সহজ হয়। তবে বেলপাতা দেওয়ার সময় নিয়মের একটু ভুল হলেই রুষ্ট হন ভোলানাথ। শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের পুজো করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। ভগবান শিবকে খুশি করার জন্য শিবের ভক্তরা নানান রকম আয়োজন করেই থাকেন। তার মধ্যে সবথেকে সহজ আয়োজনটি হলো বেলপাতা নিবেদন করা। কেননা বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয়। এটি ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ। শ্রাবণ মাস, শিবরাত্রি, প্রদোষ ব্রত, সোমবারের আরাধনা, এই রকম উপবাসের দিনগুলিতে বেলপাতা নিবেদন করা অত্যন্ত ইতিবাচক এবং শুভ। শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া হয়ে যায় খুবই সহজ। তবে বেলপাতা নিবেদনের সময় একটুও ভুল যেন না হয়। কি সেই ভুল? আর শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার সঠিক নিয়মটি কি? চলুন জেনে নেওয়া যাক। শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করার সময় দেখে নেবেন যেন 3টি পাতা অবশ্যই থাকে, অন্যথায় এটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। বেলপাতা বাছাই করার সময় খেয়াল রাখবেন এর পাতা যেন কাটা বা ছেঁড়া না হয় এবং এতে যেন কোনো প্রকার দাগ না থাকে। বেলপাতা তাজা হওয়া উচিত, এটি শুকনো যেন না হয়। বেলপাতা নিবেদনের আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে শিবলিঙ্গে জল নিবেদনের পরে বেলপাতার মসৃণ অংশটি অর্থাৎ সোজা দিকটি শিবলিঙ্গে স্পর্শ করান। মসৃণ দিকটি শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস এবং এই বছরের 19শে আগস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। ভগবান ভোলানাথের আরাধনার পাশাপাশি সারা মাস মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে এবং শিবলিঙ্গে জল নিবেদনের পাশাপাশি বেলপাতা এবং ধুতুরা ফুলও নিবেদন করা হয়। কিন্তু বেলপাতা নিবেদন করার সময় কিছু সাধারণ ভুলের কারণে অনেক সময়ই শিব ঠাকুরের পুজো অসম্পূর্ণ থেকে যেতে পারে। শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। কখন আপনি শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছেন এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেনে নিন কোন উপায়ে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করবেন। শিবলিঙ্গে কয়টি বেলপাতা নিবেদন করতে হবে, এই প্রশ্ন আমাদের অনেকের মনেই থাকে। আপনি শিবলিঙ্গে 3টি থেকে 11টি বেলপাতা নিবেদন করতে পারেন। আপনি চাইলে আরও কয়েকটি বেলপাতাও নিবেদন করতেই পারেন, কিন্তু অন্তত 3টি বেলপাতা অর্পণ করতেই হবে। বেলপাতা নিবেদন করার সময় সর্বদা মনে রাখবেন, বেলপাতার উপরের অংশে একটি বিন্দু তৈরি হয়, যেটি কখনোই আপনি ভাঙবেন না। বেলপাতা দেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন। আর একটা জিনিসও খেয়াল করবেন, বেলপাতার কোথাও যেন ডোরা ডোরা দাগ না থাকে। শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার সময় আপনি বেলপাতায় চন্দন দিয়ে তিলক লাগাতে পারেন অথবা ওম লিখতে পারেন। এটি সর্বদা শিবলিঙ্গে মসৃণ দিকেই নিবেদন করা উচিত। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এর মসৃণ পৃষ্ঠটি শিবলিঙ্গে স্পর্শ করান। বেলপাতা তোলার সময় শিব ঠাকুরের ধ্যান করুন ও মনে মনে শিবকে প্রণাম জানাবেন। তারপরই বেলপাতা তুলবেন। চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী ও অমাবস্যা তিথিতে বেলপাতা তুলবেন না। তিথির সংক্রান্তি, কাল ও সোমবার বেলপাতা তোলা থেকে বিরত থাকুন। ডালসহ বেলপাতা তুলবেন না। 3টি পাতা একসঙ্গে রয়েছে এমন বেলপাতাই তুলবেন। শাস্ত্র মতে বেলপাতা বা বিল্বপত্র একমাত্র পাতা যেটি কখনো বাসি হয় না। শিবের পুজোর জন্য নতুন বেলপাতা পাওয়া না গেলে অন্যের নিবেদন করা বেলপাতাই ধুয়ে নিয়ে এটি আপনি আবার ব্যবহার করতে পারেন। বেলপাতা ব্যবহারের নিয়ম। বেলপাতা নিবেদন করার সময় আপনার হাতের অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং মধ্যমা আঙুলের সাহায্যে বেলপাতা নিবেদন করুন। শিবকে বেলপাতা নিবেদনের সঙ্গে সঙ্গে জলাভিষেক করা অত্যন্তই গুরুত্বপূর্ণ, একদমই ভুলবেন না। এবং পাতার মসৃণ অংশটি শিবলিঙ্গে স্পর্শ করাবেন। এবার বলে দিই বেলপাতা দিয়ে কিছু সহজ টোটকা। সোমবার শিবলিঙ্গে পুজোয় 5টি বেলপাতা ও দুধ, মধু দিয়ে অভিষেক করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। মনস্কামনা থাকলে তা প্রার্থনা করে 11টি সোমবার এই উপায় পালন করুন। বিবাহে বিলম্ব হলে শিবলিঙ্গে জলাভিষেক করুন ও 108টি বেলপাতা নিবেদন করুন। বেলপাতা নিবেদনের সময়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। এছাড়াও সোমবার শিব পার্বতীর পুজো একসঙ্গে করুন। এর ফলে শীঘ্রই বিবাহ যোগ তৈরি হবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। কমেন্টে ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।